পার্কে আসতে না আসতে শুরু হয়ে গেল আমাদের সামনে। দেখতেছেন আপনারা, কি দেখা একটু দেখানো। ইতিমধ্যে হয়তোবা ক্লিপে দেখতেই পারছেন যে আমরা আসলেই এই পার্কের জন্য সেফ না, এখানে শুধুমাত্র তারাই সেফ, কাপলরাই সেফ। এখানে এসে আমরা উল্টা আরো কাপলদেরকে ডিস্টার্ব করতেছি, ওই পাশে চলো। এখানে এসে আমরা আসলে পুরো দমে কাপলদেরকে ডিস্টার্ব করতেছি। আমরা কোনোভাবে চাই না কাপলদেরকে ডিস্টার্ব করতে, কিন্তু আমাদের আসলে এই বৃষ্টির কারণে মাঠে কোনো সুযোগ সুবিধা নাই, যার কারণে আমাদেরকে পার্কে আসতে হয়। কিন্তু আমরা কোনোভাবেই চাই এই কাপলদেরকে ডিস্টার্ব করার জন্য, বা এখানে যারা আসছে এই পার্কে যারা সময় কাটাচ্ছে তাদেরকে ডিস্টার্ব করার জন্য কিন্তু আমরা চাই না। আমি বাসায় যাওয়ার পর বাসা থেকে বের হওয়ার পর গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ডেইলি ব্লগ। আমি একদম রেডি, দেখতেই পাচ্ছেন। এখন যাব ক্রিকেট একাডেমি অফ ময়মনসিং এ। গতকালকে থেকে ক্রিকেট একাডেমি অফ ময়মনসিং এর অনুশীলন কার্যক্রম শুরু হয়েছে। গতকালকে আমরা দুর্দান্ত একটা ফিটনেস সেশন করেছি, আজকেও আমরা একটা ফিটনেস সেশন করবো। এর কারণ কি, আমরা সবাই প্রচুর পরিমাণে গরু খেয়েছি, কারণ আমরা ঈদে তো আর ডায়েট করি নাই। তো সেই সব কিছু নিয়েই আজকে ডেইলি ব্লগটাকে সাজানো হবে। আই হোপ আপনারা এনজয় করবেন। চলেন তাহলে শুরু করা যাক, লেটস গো। হাই গাইস, চলে এসেছি ক্রিকেট একাডেমি অফ ময়মনসিং এ। যদিও আজকে সোমবার আমি প্র্যাকটিস করি না, তারপরও আজকে আমি প্র্যাকটিস করব। এর কারণ হচ্ছে মন চাচ্ছে। তো যাই হোক, এখন আমি আছি ক্রিকেট একাডেমি অফ ময়মনসিং এর ঠিক সেন্টারে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি সেন্টারটা। এই হচ্ছে সার্কিট হাউস গ্রাউন্ড, এই হচ্ছে ক্রিকেট একাডেমি অফ ময়মনসিং। আজকে অনেকেই প্রথমবারের মতো প্র্যাকটিস আসছে, মানে ঈদের পরে। চলেন সবার সাথে একটু মজা করি। আবি ভাইয়া, কয়টা বাজে? তুমি এখন জুতা পরো? ভাই বাজে তো ভাই 10 কাছাকাছি। ইসলামী গরম মিয়া। আজাদ ভাই, ঈদ মোবারক। ভালো আছো? আসো না কেন? আর আপনি কয়দিন হইছে ঈদ মোবারক জানা? কালকে তো আসলাম। শান্ত, ঈদ মোবারক। ভালো আছো? আলহামদুলিল্লাহ। ইসলাম, ভালো আছো? আতিক ভাই, কয়টা বাজে ভাই? মানেটা কি? মানে আপনি এখন স্লিপার পরা? না, আসলে অনেকেই তো একাডেমিতে 11টা শুরু করে কালকে। না 11টা বাদ, এরা হইতেছে একাডেমির বাইরের। এরা ঈদ কাটে না এখন। ও আচ্ছা, এখন কত হইতেছে? দ্রুত শুরু করেন, আমরা প্র্যাকটিস শুরু করব। এই ওয়েলকাম ব্যাক কক্সবাজার। ঈদ মোবারক। কেমন কাটলো ঈদ? ঈদ মোবারক। কেমন কাটলো ঈদ? বেশি গরু তো খাইছে। তুমি কেমন আছো? আমি সুস্থ মানুষ, আমার একটা দেখো। হ্যাঁ, তুমি সুস্থ মানুষ ভাই। ওকে, এখন হচ্ছে মেন আকর্ষণ। আজকের একাডেমি প্র্যাকটিসে মেন আকর্ষণ হচ্ছে আমাদের সাজ্জাদ ভাই, যার কারণে আজকের এই ব্লগটা স্পেশাল হতে যাচ্ছে। এটা হচ্ছে সাজ্জাদ ভাই বিবাহর পরে আজকেই প্রথম প্র্যাকটিস সেশনে আসছে। হ্যালো সাজ্জাদ ভাই, ওয়েলকাম ব্যাক। সাজ্জাদ ভাই, তুমি এত দীর্ঘদিন পর হঠাৎ একাডেমিতে? ইনজুরি রেস্ট ম্যাচ নিয়ে আস্তে আস্তে অনেক দেরি হয়ে গেল। আচ্ছা, রিসেন্টলি দেখলাম তুমি যখন কোথায় ঘুরতে গেছো, ভাবিকে ফুল দিচ্ছ স্টোরিতে দেখলাম। না, ওটা অনেক আগে। আচ্ছা ভাইয়া, আগের জিনিস কেন ফেসবুকে আসবে? আমরা রিসেন্টলি যে জিনিস দেখতে চাই, আগের জিনিস কেন ফেসবুকে আসবে ভাই? আমার কিছু না, আর 3-4 মাস আগে ভাই এটা হইলো, কিছু হইলো? আকাশ ভাই কেমন আছো? আলহামদুলিল্লাহ। রবিন ভাই, এই যে সাজ্জাদ ভাই যে দীর্ঘদিন পর আসছে, কেমন লাগতেছে? একটা পরিবেশ বৃষ্টির জন্য পার্ক, রানিং এর জন্য সেরা রে। চুল নামাইয়া চুল যেমন যাই। আরে এটা আমি করি না, এটা করাইছি আলিপে দিয়া। আচ্ছা যাই হোক, আমরা হচ্ছি ক্রিকেটার, অথচ আমাদের ময়মনসিং সার্কিট হাউস মাঠে জায়গা হয় না। একটু বৃষ্টি হইলেই আমাদের গন্তব্য ছুটতে হয় বিভিন্ন জায়গায়, বিশেষ করে এই যে পার্কে। পার্ক তো আমাদের জন্য না ভাই, পার্ক হচ্ছে কাপলদের জন্য, বারবার বলে আসতেছি। কিন্তু এই যে আমাদের বলতে আমাদের মধ্যেও কয়েকজনের, এই যে রবিন ভাই আছে, এদিকে সাদিকুল ভাই আছে, শুরু হয়ে গেল পার্কে আসতে না আসতে শুরু হয়ে গেল আমাদের সামনে। দেখতেছেন আপনারা, কি দেখা একটু দেখানো। এনভায়রনমেন্টটা খুব ভালো। ইতিমধ্যে হয়তোবা ক্লিপে দেখতেই পারছেন যে আমরা আসলেই এই পার্কের জন্য সেফ না, এখানে শুধুমাত্র তারাই সেফ, কাপলরাই সেফ। এখানে এসে আমরা উল্টা আরো কাপলদেরকে ডিস্টার্ব করতেছি, ওই পাশে চলো। এখানে এসে আমরা আসলে পুরো দমে কাপলদেরকে ডিস্টার্ব করতেছি। আমরা কোনোভাবে চাই না কাপলদেরকে ডিস্টার্ব করতে, কিন্তু আমাদের আসলে এই বৃষ্টির কারণে মাঠে কোনো সুযোগ সুবিধা নাই, যার কারণে আমাদেরকে পার্কে আসতে হয়। কিন্তু আমরা কোনোভাবেই চাই এই কাপলদেরকে ডিস্টার্ব করার জন্য, বা এখানে যারা আসছে এই পার্কে যারা সময় কাটাচ্ছে তাদেরকে ডিস্টার্ব করার
করার জন্য কিন্তু আমরা চাই না, তারপরেও আসতে হয়। রবিন ভাই, তারপরও আমাদেরকে আসতে হয় এদিকে ডিস্টার্ব করতে, এক প্রকার বাধ্য না, এক প্রকার বাধ্য, আসলেই বাধ্য। এই যে ভাই একা বসে আছে, ভাই ভাই আপনি একা কেন? পার্ক তো তাহলে আপনার জন্য না, এই যে পার্ক আমাদের জন্য না, আপনার জন্য, আমরা বাধ্য হয়ে আর কি আসলাম। সরি ভাই। ব্যক্তি নাই, কারণ সবাই জোড়ায় জোড়ায় হ্যাঁ অবশ্যই, আমি সেটাই বলতেছিলাম যে ভাই একা কেন একা ভাই? না সরি ভাই, এই যে ভাই একা বসে আছে, আমিও একা, এই আতিক ভাই একা। ও আতিক ভাই বিবাহিত? আতিক ভাই এই তুমি এগুলো কি বলো? তুমি এগুলো কি বলো? আমি বাসায় যাওয়ার পর মেরিট, বাসা থেকে বের হওয়ার পর আনমেরিট। আজকে পার্কে একটা নাটকীয় ঘটনা ঘটছে সাদিকুল ভাইয়ের সাথে। সাদিকুল ভাই একটা মেয়েকে পছন্দ করছে, কিন্তু সাদিকুল ভাইয়ের বোতলটা ধরো, সাদিকুল ভাইয়ের কলিজা এই যে এতটুকু। আমি কত রিকোয়েস্ট করলাম যে সাদিকুল ভাই কিছু মনে করেন না, আমি সাদিকুল ভাইকে রিকোয়েস্ট করলাম চলো আমি সাহস নিয়ে যাই, কথা বলায় দিব, নাম জিজ্ঞেস করব, কিন্তু সাদিকুল ভাই সাহসই পেল না। এই যে সাদিকুল ভাই গুড়া মাছ খাও, তুমি কিভাবে ওইখানে মেয়ে বসে আছে? ও মাই গড, তারা তো এইখানে আছে। আচ্ছা সাদিকুল ভাই কি উচিত না এই যে মেয়েটা যে এখনো আছে, আমি ওয়েট করতে বলছি, আজকে আমরা পার্কে একটা ভালো ফিটনেস সেশন করেছি। প্রথমত আমরা পাওয়ার স্ট্যান্ডের কাজ করেছি, তারপরে একটা কুত্তা স্প্রিন্ট যেটাকে বলে। আমরা কিন্তু ভালো এফোর্ট দিচ্ছি রবিন ভাই, আমার সাথে কে ছিল? আজাদ ভাই। আমরা খুব ভালো এফোর্ট দিছি, ভালো কাজ করেছি, আসলে খুব মজা লেগেছে। পার্কে নর্মালি কাজ করতে একটু মজা বেশি লাগে, পার্কে বিভিন্ন ধরনের মুভমেন্টস তৈরি হয়, তো আমরা হাসি, মানে মনে হয় না যে কষ্ট করতেছি। তো যাই হোক খুব এনজয় করছি, আশা করছি আপনারাও ব্লগটা এনজয় করবেন, আর হয়তো বা অনেক ফান মুভমেন্ট হয়, আপনারা সিরিয়াসভাবে নেবেন না, অনেক সময় আমরা মজা করি আর কি। এই রবিন ভাই কি হবে? ওকে এনজয়। ভাই কি হচ্ছে ভাই? ভিডিও করতাম অনেকদিন পর প্র্যাকটিস আসলে যাওয়া হয়। এত গ্যাঞ্জাম কেন? কয় টাকা বাজি? কমপক্ষে অনেক টাকা। ব্যাটসম্যান এত গ্যাঞ্জাম কেন? তোমার ব্যাটসম্যান তোমার মনোযোগ নষ্ট করতেছে। কি সমস্যা? চার হয়েছে। সিরিয়াস খেলা হইব, সিরিয়াস। বল কর ভাই, আর তো সামনে না আউট হয় নাই, বল বের হয় নাই, খেলো। সুন্দর একটা বাতাস, আর সবাই মনে হয় সবাই পার্কে আসে। ফাইনালি আমি বাসায় চলে আসলাম প্র্যাকটিস শেষ করে। আজকে একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে এই যে আমি অটোতে যাওয়া আসা করি, এই যাওয়া আসার মাঝে অনেক মানুষের সাথে দেখা হয়, ভালো খারাপ। এটা কেন বলছি, আপনারা অটো আলাদের সাথে, মানে তারা তো আমাদেরকে সার্ভিস দেয়, তাদের সাথে একটু ভালো ব্যবহার করা আমার মনে হয় উচিত। এই 5 টাকার জন্য আমার মনে হয় না আপনার অনেক ক্ষতি হয়ে যাবে। হয়তো বা অনেকের এই 5 টাকাও অনেক দামি, আমি বলছি ক্ষেত্র বিশেষে। তবে অটোতে দেখা যাচ্ছে যারা উঠে এই 5 টাকার জন্য অনেক সময় একটু মানে অটোওয়ালার সাথে ঝামেলা করে। আমি শুধু এতটুকুই বলতে চাই, অটোওয়ালারা আমাদেরকে সার্ভিস দিচ্ছে, বিনিময়ে টাকাও নিচ্ছে, কিন্তু তাদেরকে একটু যদি মানে সম্মান অথবা তাদের সাথে যদি একটু ভালো ব্যবহার করা যায়। আজকে আমি যে অটোতে আসতেছিলাম সেই অটোতে
একটু ঝামেলা হয়েছে। ঝামেলা বলতে কি, সামান্য 5টা টাকা নিয়ে ঝামেলা। এখানে অটোওয়ালাদেরকেও একটু প্যাসেঞ্জারের প্রতি ভালোবাসা সম্মান দেখাতে হবে। তো আমি দুপক্ষেকেই বলছি, তো আমাদের উচিত মানুষকে আরও সম্মান করা, সে যেই হোক না কেন। অটোওয়ালাকে বলতেছে এই কারণে, অটোওয়ালা আমাদেরকে সার্ভিস দিচ্ছে, বিনিময়ে টাকা নিচ্ছে, তারা একটু হলেও সম্মান ডিজার্ভ করে। এই 5 টাকার ভাড়ার জন্য আসলে তাদেরকে গালাগালি করা, তাদেরকে মারা, আমার মনে হয় না এটা আসলে আমাদের সাথে অ্যাটলিস্ট যায়। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন যে আমি যে বিষয়টা শেয়ার করতে চেয়েছি হয়তো বা ভালোভাবে বুঝাইতে পারিনি, তারপরেও একটু শেয়ার করলাম। আই হোপ আপনারা বুঝবেন। যদিও বাসায় চলে আসছি, এখন কাজ হচ্ছে গোসল করা। গোসল করার পরেই চলে যাব নামাজে, নামাজের পর চলে যাব লাঞ্চে। তো দেখা হচ্ছে একদম সরাসরি লাঞ্চে গিয়ে। ইটস টাইম টু লাঞ্চ। লাঞ্চ শুরু করতে যাচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি আজকে আমি কি লাঞ্চ করতেছি। আজকে লাঞ্চটা হচ্ছে এই হচ্ছে পটল ভাজি। যদিও আমি এভাবে পটল ভাজি খেতে পছন্দ করি না, কিন্তু খালা করে ফেলছে। খালাকে আসলে জানানোই হয় নাই যে খোসা সহ ভাজি করবেন। এ হচ্ছে পটল ভাজি, আর হচ্ছে এ হচ্ছে মাছ, রুই মাছ দিয়েছে আজকে। তো যাই হোক, চলেন তাহলে লাঞ্চ করি। ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর আপনারা কি ধরনের ব্লগ চান আমার চ্যানেলে দেখতে, বা আপনারা কি ধরনের স্টোরি শুনতে চান অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন। আমি সেইভাবে ব্লগ তৈরি করার চেষ্টা করব, স্পেসিফিকভাবে হয়তো বা চেষ্টা করব। আমি যদিও ব্লগ তৈরি করার চেষ্টায় আছি, আপনারা আমাকে সাজেস্ট করতেই পারেন যে দিশু এইভাবে ব্লগ করো, দিশু এইভাবে ব্লগ করতে পারিস, দিশু ভাই এইভাবে এটা করেন, দিশু ভাই এটা জানতে চাই, দিশু ভাই এটা নিয়ে ব্লগ করেন। মানে বিভিন্ন আনুষঙ্গিক আপনারা কিন্তু আমাকে সাজেস্ট করতে পারেন। ইনশাল্লাহ আপনাদের সাজেস্ট অনুযায়ী আমি ব্লগ তৈরি করার চেষ্টা করব। অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, আমি সেই প্রত্যাশাই করছি। তো যাই হোক, আজকে ব্লগটা আর দীর্ঘায়িত করছি না, কেননা এখন রাত 10টা বাজে, একটু ঘুমাইতে হবে, ঘুম প্রয়োজন। কারণ অনেক হার্ড প্র্যাকটিস সেশন যাচ্ছে, একদিক দিয়ে জিম, তারপর একাডেমিক সেশন। ওভারঅল আমি একটু টায়ার্ড। ঘুম যদি প্রপারলি না হয় আপনি কিন্তু রিকভারি ঠিকঠাক মতো হবে না। আগামীকাল যে আমি কাজটা করব, সেই কাজটাকে যদি আমি ঠিকঠাক মতো করতে চাই তাহলে অবশ্যই আমার আগের রাতে ঘুমটাকে ভালো হতে হবে। তো আগামীকালও আবার ব্লগ তৈরি করব। আগামীকালের ব্লগটা হতে পারে একটু ইন্টারেস্টিং, কেননা আগামীকাল শুনেছি যেটা যে ভিন্ন কিছু হতে যাচ্ছে একাডেমিক প্র্যাকটিস সেশনে। আগামীকাল আবার আমার জিম সেশন আছে। সব কিছু দেখতে পারবেন আপনারা আমার ডেইলি ব্লগে। প্রতিদিন রাত 8টায় দিশুসা ইউটিউব চ্যানেলে একটি করে নতুন ব্লগ আপলোড হচ্ছে, আপনি দেখেন। এবং যারা ব্লগ দেখতে পছন্দ করে, ক্রিকেট লাইভ, অ্যাথলেটদের লাইভ দেখতে পছন্দ করে, তাদেরকে সাজেস্ট করুন। আপনি যদি আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার আমন্ত্রণ রইল। ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। ইনশাল্লাহ আবার দেখা হবে পরবর্তী নতুন একটি ব্লগে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ। রাজশাহীর আম খাচ্ছি। ভাই, রাজশাহীর আম এত মজা লাগে কেন? এত মজা লাগতে হবে কেন? যদিও আমি আম প্রিয় একজন মানুষ, মানে প্রচণ্ড আম খেতে পারি। চ্যালেঞ্জ দিতে পারেন কিন্তু 5 কেজি 10 কেজি অ্যাকসেপ্ট করে নিব আমি। Our hearts beat to the city streets.